বড় বড় খাসির মাংসের সাথে বাসমতি চাল, গাজর, আফগানি, কয়েক ধরনের বাদাম, কাবলি ছোলার সাথে স্পেশাল ৩২ ধরনের মশলার মিশেলে ঘি দিয়ে তৈরি করা হচ্ছে ঝুরঝুরে আফগানিস্তানের কাবলি পোলাও। এই সুস্বাদু খাবারের স্বাদ নিতে শুধু দেশি মানুষই নয়, বিদেশিরাও ভিড় জমাচ্ছেন পুরান ঢাকার এই দোকানে। আমার হাজবেন্ড অনেক পছন্দ করেছে। এটা একদমই ডিফারেন্ট একটা রাইস। অ্যাকচুয়ালি ওনাদের রাইসের সাথে যে মশলাটা মিক্স করা হয়েছে খুবই ডিফারেন্ট ছিল। নরমালি তেহারির মতো টেস্ট অ্যাকচুয়ালি ছিল না, খুবই ডিফারেন্ট ছিল। আর কিসমিসের কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল, যেটার জন্য ভালো লেগেছে খেয়ে। ঢাকার বুকে বসেই আফগানিস্তানের বাদশাহী খাবার, তাও আবার সেই একই স্বাদ। এই স্বাদ ধরে রাখাই এই দোকানের মূল লক্ষ্য। আফগানি কাবলি পোলাওয়ের রয়েছে বেশ কিছু বৈশিষ্ট্য। বড় বড় তুলতুলে মাংসের টুকরোর সঙ্গে ঝরঝরে চাল, কয়েক ধরনের বাদাম, সেই ধারা অব্যাহত রেখেই তৈরি করা হচ্ছে কাবলি পোলাও। আমি যে খাবারটা খেলাম এখানে, তো এই খাবারটা আমি দুবাইতে গেছিলাম একটা কাজে, তো ওখানে আফগানিদের ওখান থেকে আমি খাবারটা খাইছি, তো খাবারটা ভালো লাগছিল। আবার পুরান ঢাকায় আসলাম, এখানে খাইলাম। এই খাবারটা ওখানকার খাবার এখানকার খাবার সেম টু সেম, কোনো ডিফারেন্ট নাই। অন্যান্য বিরিয়ানি থেকে কাবলি পোলাওয়ের স্বাদ যেমন আলাদা, ঠিক তেমনি রান্নায়ও রয়েছে বৈচিত্র্যতা। প্রথমে মাংস ধুয়ে নিয়ে একটি বড় পাত্রে মশলার মিশেলে করা হয় সিদ্ধ। পরবর্তীতে আরেকটি পাত্রে ঘি দিয়ে পেঁয়াজ ভেজে দেওয়া হয় সিদ্ধ করা টুকরো টুকরো খাসির মাংস। এরপর পাত্রে দেওয়া হয় বাসমতি চাল ও আগে থেকে ভিজিয়ে রাখা কাবলি ছোলার সঙ্গে ৩২ ধরনের মশলা। প্রবাস জীবনটা খুব কষ্টের, ভালো লাগে না যে সারাদিন কাজ করলাম, দিন শেষে আমি একা প্রবাসে। ওই চিন্তা করে যে আমি দেশে যেয়ে কিছু করব, একটা এরকম ছোটখাটো খাবারের দোকান দিব, হোটেল দিব, এই চিন্তা নিয়ে আমি আবার প্রবাস থেকে ফেরত আসি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিছুক্ষণ দমে রেখে পরবর্তীতে আফগানি কয়েক ধরনের বাদাম ও ভাজা গাজর দিলেই তৈরি হয়ে যায় আফগানিস্তানের সুস্বাদু এই কাবলি পোলাও। এই পোলাওয়ের ভেতর মশলা কম, তবে স্বাদ অসাধারণ, যা খেতে দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে ভোজন রসিকরা। আমরা এটা আর কি দেখছি অনেক জায়গায়, দেখার পর আমাদেরকে মন হয়েছে আর কি, মন চাইছে যে আমরা ঢাকা যাই এটা খাই। এর জন্য আমরা মূলত ঢাকা আসছি। এটা খাই আমাদেরকে খুব ভালো লাগতেছে আর কি, শুনছি অনেকেই খুব প্রশংসা করছে, এর জন্য আমরা এটা খাইতে আসছি। আর ইউনিক একটা রেসিপি, এটা কখনো খাওয়া হয় না, এর জন্য আমরা আসছি। কারণ এটা আমরা কোথাও পাইনি আপাতত, ফরিদপুরে বলেন কিংবা আশেপাশে যেখানে গেছি এটা এখনো পাইনি। এটা এখানে আমরা দেখছি, এর জন্য এখানে আসছি খাওয়ার জন্য। ধন্যবাদ। পুরান ঢাকার নবাবগঞ্জ বাজারে অবস্থিত জাইতুন বিরিয়ানি হাউসে শুধু খাসির কাবলি পোলাওই নয়, বিরিয়ানি, তেহারি, মাটন লেগ রোস্ট সহ নানা ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায় এই দোকানে। ঝাল কম, মশলা কম, একদম লাইট খাবার, সাদা সিধা, অনেকের পছন্দ নয়। যে বললাম যে আমাদের এখানে সবাই আমরা কাচ্চি প্রেমী, বিরিয়ানি পাগল। তারপরে আমরা এটার মধ্যে কিছুটা মশলা অ্যাড করি এবং কাঁচামরিচ অ্যাড করি। অথেন্টিক কাবলি পোলাওতে কিন্তু কাঁচামরিচটা থাকে না। আমরা আমাদের দেশের অনুযায়ী, আমাদের দেশের স্বাদ অনুযায়ী আমরা কাঁচামরিচটা অ্যাড করি, আর কিছু মশলা ৩২ পদের মশলা অ্যাড করি। আমরা খুবই ভালো মানের মশলা দিই, আমরা ভালো মানের তেল দিই, ঘি দিই, যেটা আপনি দেখছেন চোখের সামনে, এগুলো দিয়ে আল্লাহ রান্না করা হয়। কাবলি পোলাও বাংলাদেশে প্রতিষ্ঠার যাত্রাটা অতটাও সহজ ছিল না। প্রথম দিকে কাবলি পোলাও তৈরি করে ক্রেতা না পেয়ে রাজীব হাসান রাজা পড়ে যান বিপাকে। দোকান চালুর কিছুদিন পরে করোনা ভাইরাসের জন্য লকডাউন শুরু হলে বন্ধ করে দিতে হয় দোকান। অনেকদিন লকডাউনে আমার প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং প্রবাস থেকে যা সঞ্চয় করে নিয়ে আসছিলাম সবগুলা এখানে ইনভেস্ট করছি, আরো আত্মীয় স্বজনের থেকে কিছু ধার করছি। ওইটা এই জাইতুন বিরিয়ানিটা চালু করার পরে কিছুদিনের মাথায় লকডাউনের মধ্যে আমরা পড়ে যাই, আর খুব ভালোভাবে হোঁচট খাই। তখন মানে কি করব মানে বুঝে উঠতে পারতেছিলাম না, খুব কষ্টে জীবনযাপন করছিলাম। পরবর্তীতে লকডাউন শিথিল হলে দোকান শুরু করবেন, তার জন্য এক বস্তা চাল কেনার টাকাও ছিল না তার কাছে। পরবর্তীতে তার সহধর্মিণী দাঁড়ান তার পাশে, তার জমানো মাটির ব্যাংক দিয়ে শুরু করেন দোকান। তারপর থেকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাজীবকে। আসি আবার আমার রান্নাঘর টান্নাঘর সব বন্ধ ছিল, আইসা পয় পরিষ্কার করলাম নিজের হাতে। আইসা দেখি চাল টাল সব নষ্ট হয়ে গেছে, প্রায় 2 মাস বন্ধ ছিল, ময় মশলা সবকিছু নষ্ট হয়ে গেছে পানি করে, বৃষ্টির পানি করে। তখন যে দোকানে যে চাল কিনতে যাই, তখন চালালে আমাকে এক বস্তা চাল বাকি দেয় না, এরকম অবস্থায় চলে গেলাম। তারপরে আইসা আমার ওয়াইফকে বললাম যে কি করবো এখন, আমার কাছে তো টাকাও নাই, চাল কিনতে হবে, মশলা কিনতে হবে দোকান চালু করতে গেলে। তখন আমার একটা মাটির ব্যাংক ছিল, কিছু টাকা সঞ্চয় করছিল, ওইটা ভাঙ্গা আমাকে
আমাকে টাকা দেয়, ওইটা ভাঙ্গা প্রায় 7,500 টাকার মতো হয়। তো ওই টাকাটা নিয়ে আবার নতুন করে আমি এই রমজান মাস ছিল তখন, করোনার পরে যে প্রথম রমজান মাসটা, ওই রমজান মাসে আমি আবার 8 রমজানের দিন যাই বাজার করি, চাল কিনি, মশলা কিনা এই যে শুরু করছি আল্লাহর রহমতে, এখন আলহামদুলিল্লাহ চলছে। এক সময় চাল কেনার টাকা না থাকলেও বর্তমানে তার অধীনে 18 জন মানুষ কাজ করেন। সেই খারাপ সময়টার কথা চিন্তা হলেই চোখ ফিকে হয়ে যায় রাজীবের। ভবিষ্যতে জাইতুন বিরিয়ানি হাউসের আরো শাখা খুলতে চান তিনি। সুপন শিকদার, নিউজ 24।